হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইম টু ট্রাভেল। আজকে আমরা যাব ঢাকা কেরানীগঞ্জে সবথেকে লাক্সারি একটা রিসোর্টে। আর রিসোর্টের নামটা হলো বেলনা ইকো রিসোর্ট। এই রিসোর্টের সমস্ত একটা অ্যাক্টিভিটি আজকে আপনাদের মাঝে আমরা তুলে দেবো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরাও দেখবো, আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তাহলে চলেন দেরি না করে আমরা চলে যাই বেলনা ইকো রিসোর্টে। ওইখানে যেই আপনাদের সাথে নেক্সট কথা হবে। লেটস গো। গাইস, আমরা এখন আসলাম হলো বেলনা ইকো রিসোর্টে। আপনাদের পিছনে দেখতেই পারলেন যে আমরা বেলনা ইকো রিসোর্টে আছি। বেলনা ইকো রিসোর্টে নামার পর সাথে সাথে আপনাদের একটা টিকিট কাউন্টার পাবেন, গেটের সাথেই টিকিট কাউন্টারটা। এখান থেকে আপনারা টিকিটটা সংগ্রহ করবেন। এটা হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে একজন ভাই থাকে, তো তার থেকে টিকিট মূল্য হলো 100 টাকা করে টিকিট মূল্য। এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনার যে পার্কিং এর ব্যবস্থা, পার্কিংটা এখান থেকে আপনার এন্ট্রি করে নেয় রিসিটের মাধ্যমে, আলাদা একটা পার্কিং রিসিট দেয়। তারপর আপনার সরাসরি এখানে টিকিট নিয়ে এই গেটের ভিতরে ঢুকবেন। গাইস, আপনারা যখন বেলনা ইকো রিসোর্টে ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার সাথে সাথে যে রাস্তাটা প্রথমে দেখবেন, এই রাস্তাটা খুব অনেক রঙের কালারে কারুকাজে ভাবে রচিত করা। আর সবচেয়ে বড় জিনিস হলো ঢোকার সাথে সাথে যে পরিবেশ, দুই সাইডে এত এত ফলের গাছ আছে যে আপনি কি বলবার। যেমন আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে, পেয়ারা গাছ আছে, খেজুর গাছ আছে, অনেক ধরনের গাছ আছে। এবং হাঁটতে হাঁটতে যখন সামনে আসবেন, সামনে আসলেই দেখবেন হলো পার্কিং জোন। এই বাগানের ভিতরে একটা পার্কিং জোন আছে, খুব সুন্দর, যারা পর্যটক যারা ঘুরতে আসবে সরাসরি এখানে পার্কিং জোনে পার্কিং এ রাখতে পারবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে ঢোকার সাথে বাম সাইডেই আরেকটা বড় একটা ফলের একটা বাগান আছে। ফলের বাগানটা এত সুন্দর, যে ফলের বাগানটা এত সুন্দর করে তারা সজ্জিত করে রাখছে যে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের ফল আছে। যে ফলগুলা সিজন ভিত্তিক ফল হতে পারে, 12 মাসি ফল হতে পারে, এটা রিসোর্ট কর্তৃপক্ষ জানে। গাইস, আমরা ঘুরতে ঘুরতে এসে পড়লাম বেলনা ইকো রিসোর্টের কিডস জোনে। প্রত্যেকটা রিসোর্টের দুইটা জিনিস ভেরি করে, একটা হলো তার সুইমিং পুল, আর একটা হলো তার কিডস জোন। আর এই রিসোর্টে যেহেতু সুইমিং পুলের কোনো ব্যবস্থা নেই, তো এই রিসোর্টে কিডস জোনটা এত সুন্দরভাবে করা হয়েছে যে আপনারা দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা দূর থেকে যারা ঘুরতে আসবেন, ঢাকা থেকে বা আশেপাশে যাদের ঘুরতে আসবেন, তারা সবসময় চিন্তা করেন তার বাচ্চাদের কোনো ফ্যাসিলিটি কোনো রিসোর্ট আছে কিনা। এইটা একমাত্র রিসোর্ট আমার দেখে, এতগুলো রাইড আমি দেখলাম যে খুব সুন্দর, আর রাইডগুলো এত সুন্দর যে আপনাদের দেখে অনেক ভালো লাগবে। যেমন এখানে রাইডের মধ্যে আপনার এই সাম্পান রাইড আছে, যে রাইডটা বড়রাও ইউজ করতে পারবে, ছোটরাও ইউজ করতে পারবে। তারপর আছে তার সাথে আছে হলো জাম্পিং রাইড, যেটাতে ছোটরা সবসময় জাম্পিং বা মজা যেটা, এই রাইডটা জাম্পিংটা আছে। সাথে আবার প্লেন রাইড আছে, যে প্লেন দিয়ে আপনারা ঘুরতে পারবো। তারপরেই আছে আবার আপনার দোলনা রাইড। দোলনা রাইডের পর তারপর একটা ঘোড়ার আরেকটা রাইড আছে। তারপর আপনার হাতি আছে, যে দেখতে ছোট বাচ্চারা যেটা পছন্দ করে সেই জিনিসটি রাখার চেষ্টা করছে। তারপর আপনার ট্রেনের রাইডটাও আছে, ছোট বাচ্চাদের সবচেয়ে মজার যে রাইডটা ট্রেনের রাইড, সেই ট্রেনের রাইডটাও এখানে আছে। তারপর আবার আরেকটা ঘোড়ার রাইড আছে, যে ঘোড়ার রাইড গুলো সুন্দর। আর এই জায়গাটা ছোট জায়গার মধ্যে হইলো, মানে রাইড গুলো ছোট জায়গার মধ্যে রাখা সত্ত্বেও রাইড গুলো এত সুন্দর লাগতেছে, এত পরিপাটিভাবে গুছানো আছে যে দেখতে আপনার অনেক ভালো লাগবে। আরেকটা সবচেয়ে বড় কথা হইলো, এই রাইডে এইখানে একটা রাইডে উঠতে প্রত্যেকটা রাইডে 50 টাকা করে পেমেন্ট করতে হবে। এখানে শুধু বড় একটা রাইডে উঠতে পারবে, সেটা সাম্পান রাইডে। আর হলো আপনার এই সাইডে আর দুইটা রাইড আছে, এই রাইড দুটা ফ্রি অফ কস্ট। এটাতে সবাই বসতে পারবে, সবাই উঠতে পারবে। ওই যে আপনার পিছলারে যে রাইডটা আছে সেটা আছে। আর হলো আপনার উপর নিচ করা যে রাইডটা, এটা আপনারা যে কেউ এটা টাকা ছাড়াই আপনারা পেমেন্ট করতে পারবেন। আর সবচেয়ে বড় একটা জিনিস হলো যে এই রিসোর্টের এই কিডস জোনের ভিতরেই সাথে মহিলাদের নামাজের স্থান আছে। যারা মহিলারা নামাজ পড়তে চান, নামাজের জন্য তাদের অক্ত চলে যেতে হবে না, তারা এখানে সুন্দর বাচ্চারা এখানে খেলাধুলা করবে, বাচ্চারা এখানে মজা মাস্তি করবে। আপনারা গার্ডেনরা যে ওখানে নামাজ পড়তে পারবেন। আর নামাজটা খুব সুন্দর করে আপনার নামাজ পড়ে এসে আপনাদের বাচ্চার সাথে আপনারা আবার জয়েন হতে পারবেন। তো আমি মনে করি যে কেরানীগঞ্জের ভিতরে অন্যতম একটা রিসোর্ট হলো বেলনা ইকো রিসোর্ট।
আমরা ঘুরতে ঘুরতে একটা এই বেলনা ইকো রিসোর্টের ওপেন প্লেস এসে পড়লাম। এই ওপেন প্লেসটা খুব সুন্দর, আর এই ওপেন প্লেসে আসতে হলে আপনাদের একটা পুকুর আছে, পুকুরে ব্রিজটা পার হয়ে আসতে হবে। আর এই পুকুরের ব্রিজটাও খুব সুন্দর। আমি অনেকগুলা ছবি তুললাম এই পুকুরের ব্রিজ উপরে, আসলেই অনেক সুন্দর। আর এই ওপেন প্লেসটা হলো আপনার, আমরা ঢোকার পর দেখলাম যে অনেকগুলা ফটোশপের জায়গা আছে, বা ফটো জোন যেটাকে বলেন সেটা। যারা রিলস করেন, যারা আপনার ভিডিও করেন, তারপরে আপনার অনেক ধরনের কাজ করেন ফেসবুক ইউটিউবে, তারা আসতে পারেন নিঃসন্দেহে। এই ওপেন প্লেসটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই ওপেন প্লেসের সাথে একটা ঘাটলা আছে, যে ঘাটলাটা আপনার অনেকগুলা বোর্ড রাখা আছে। এই বোর্ডগুলা টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা। 100 টাকা করে পুরো পুকুরটা যেটা আছে, এই পুকুরটাকে আপনাকে ঘুরে দেখাবে। আর আপনি বোটের ভিতরে পুরা বেলনা ইকো রিসোর্টটা না, জাস্ট পুকুর পাড়টা আপনি ঘুরে দেখতে পারবেন, খুব সুন্দর লাগবে। আর আপনি যখন এই বোটিং শেষ করে যখন উপরে আসবেন, আর এই ওপেন প্লেসটা হলো মূলত হলো টার্গেট করা হয়েছে যারা কর্পোরেট ট্যুর করে, যারা পিকনিক করে তাদের জন্য, ঠিক আছে। পিকনিক আর কর্পোরেট ট্যুরের জন্য খাবারের আলাদা ব্যবস্থা আরেক জায়গায় আছে, সেটা আপনাকে আমরা পরে ভিডিওতে আমরা বলবো বিস্তারিত হবে। আর এখন হলো এই ওপেন প্লেস যারা পিকনিকে যারা আসবেন তারা খেলাধুলা করতে পারবেন, তারা যাদের যত ধরনের অ্যাক্টিভিটি আছে সেটা এখানে আপনারা পরিবেশন করতে পারবেন। আর ওপেন প্লেস থেকে বের হওয়ার সাথে সাথে এই যে আমরা যে ভিতরে ঢুকতেছি, এই ভিতরের জায়গাটা, এই গ্রামে এই যে ভিতরের জায়গাটা হলো পুরো একটা গ্রাম্য পরিবেশ। মানে রাস্তাগুলা এত সুন্দর যে আপনি হেঁটেও অনেক মজা পাবেন। আর আপনার খুব, আর যে রাস্তাগুলো যে আছে, রাস্তাগুলা দুই পাশে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে, ফল গাছ আছে। মানে মানে মোট কথা এত সুন্দর করে এই রিসোর্টটাকে পরিচর্যা করে রেখেছে এই গলিগুলা, রাস্তাগুলা, যে আপনি দেখলে অবশ্যই অনেক ভালো লাগবে। আমরা যখন ফার্স্ট শুট করার আগে আমরা পুরো রিসোর্টটা যখন ঘুরতেছিলাম, তো সবচেয়ে বেশি আমাদের ভালো লেগেছে এই হাঁটার রাস্তাগুলা, যে পুকুর পাড়ের সাইড দিয়ে একবারে বেশি বড়ও না একবারে চিপাও না, খুব সুন্দর একটা সরু রাস্তা, যে প্রত্যেকটা জায়গা দিয়ে তারা করছে এত সুন্দর করে। আর রিসোর্টটা কিন্তু অনেক বড়, কিন্তু তারা খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন করে রিসোর্টটা রেখেছে, যে আপনারা এসে আসলে আপনাদের ভালো লাগবে। আর এই রাস্তাটা যখন হাঁটবেন, হাঁটার সময় আপনাদের বিভিন্ন ধরনের গ্রাম্য যে পরিবেশ, যে ধানের ক্ষেত, তারপর হলো আপনার বিভিন্ন ধরনের শাকসবজির যে ব্যাপারটা, সেটা আপনারা এই হাঁটবেন আর দেখতে পারবেন। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর রিসোর্টটা পুরোটাই ওপেন প্লেস, একবারে সুন্দর মনোমুগ্ধকর। আপনার পুকুরের মাঝখান থেকে ঝর্ণা আছে, ঝর্ণাগুলো এত সুন্দরভাবে বসছে যে আপনাদের অবশ্যই ভালো লাগবে। সবকিছু আদারওয়াইজ বলতে পারি আলহামদুলিল্লাহ। এই রিসোর্টের প্রাকৃতিক পরিবেশ, যে ইকো যে কথাটা বলা হয়েছে, আসলে এটা ইকো হাইপার রিসোর্ট। আর খুব সুন্দর রিসোর্ট, আপনারা আসতে পারেন, আপনারা দেখতে পারেন, ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। যারা দূর থেকে আসবেন তাদের এক সেকেন্ডের জন্য মনে হবে না যে আমরা এত দূর থেকে এত টাকা খরচ করে যে এসেছি, এখানে কিছু নাই, সেটা তেমন না। খুব সুন্দর রিসোর্ট। আমরা এরকম একটা রিসোর্টের ব্লগ আমরা করেছিলাম শ্যামল বাংলা রিসোর্টে। শ্যামল বাংলা থেকেও এই রিসোর্টটা খুব সুন্দর, আমাদের কাছে অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ আপনারা আসেন, আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা সারাদিন ঘোরাঘুরি করবেন আর খাওয়া দাওয়া করবেন না, সেটা তো আর হয় না। তো খাওয়া দাওয়ার জন্য এই বেলনা ইকো রিসোর্টে অনেক বড় আয়োজন, বড় পরিসরে আয়োজন। বড় আয়োজন বলতে ভুল হবে, বড় পরিসরে আয়োজন করা হয়েছে। যে পরিসরে আয়োজনের ভিতরে পড়ে হলো যে আপনারা যখন বেলনা ইকো রিসোর্টে আপনার ঢোকার পরপরই, পার্কিং এর পরপরই আপনি রেস্টুরেন্ট গুলা পাবেন। এখানে রেস্টুরেন্ট গুলা খুব ভাগে ভাগে ভাগ করা দেওয়া। যেমন প্রথম যে রেস্টুরেন্টটা, সেটাতে আপনি সব ধরনের খাবার পাবেন, থাই বলেন, চাইনিজ বলেন, বাংলা বলেন, এভরিথিং খাবার এখানে অ্যাভেলেবেল। আপনি আসবেন, বসবেন, অর্ডার করবেন, এখানে আপনাকে খাবার সার্ভ করা হবে। তারপরে যে আপনার রেস্টুরেন্টটা যেটা আছে, রেস্টুরেন্ট না, এটা একটা ডাইনিং হল, যে হলের ভিতরে আপনার ভাড়া দেওয়া হয় বিভিন্ন ধরনের বিয়ার অনুষ্ঠান যেটা করা হয়, তারপর গায়ে হলুদ অনুষ্ঠান, সুন্নতে খাতনা বা কর্পোরেট যে কোনো অনুষ্ঠান আছে, এখানে আপনার নিঃসন্দেহে বড় এটা প্লেসটা ভিতরে আপনি মিনিমাম 200 জন বই খাওয়া দাওয়া করতে পারবে, এত বড় একটা প্লেস। এই প্লেসটা এই জন্য ভাড়া দেওয়া হয়। তারপরে আপনার আছে হলো লাইভ বারবিকিউ সিস্টেম। আপনারা যারা পর্যটক ঘুরতে আসবেন, যারা দর্শনার্থী ঘুরতে আসবেন, তাদের মধ্যে অনেকে বারবিকিউ পছন্দ করে, যে বারবিকিউ থাকলে তাদের অনেক ভালো লাগে। তো এখানে আপনি সব ধরনের বারবিকিউ পাবেন। আর বারবিকিউ লাইভ, আপনার সামনে একটা লাইভ বারবিকিউ করবে। তো লাইভ বারবিকিউটা আপনারা উপস্থাপন এখানে করা হবে। আপনারা যে কোনো সময় যে কোনো ভাবে যদি বলেন আমাদের এখন বারবিকিউ লাগবে, আপনারা ইনস্ট্যান্ট আপনাদের বারবিকিউ তৈরি করে দিবে। আপনারা বারবিকিউ এখানে একটা পার্টির মতো করতে পারবেন। তারপরে আসেন হলো আপনার এই জায়গাটা হলো সুন্দর একটা প্লেস, পুরা
পুরো রিসোর্টের মধ্যে পুরো বেলনা ইকো রিসোর্টের মধ্যে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই জায়গাটা আমি অনেকগুলা ছবি তুলছি, যত ছবি তুলি ততই ভালো লাগে জায়গাটা। এই জায়গাটা সুন্দর একটা ইকো ভাইব, এরকম যে সুন্দর এই যে সুন্দর প্লেস গুলো আছে, ঘর টাইপের একটা প্লেস আছে, যে প্লেসের মধ্যে আপনার 4টা চেয়ার আছে, একটা টেবিল আছে। আপনারা যারা রেস্টুরেন্টে খাবার অর্ডার করবেন তারা যদি বলেন যে এখানে সার্ভ করার জন্য, তারা বয়রা এখানে এসে আপনার খাবার সার্ভ করবে। এখানে আপনি প্রকৃতির সাথে আপনি খাবারটা এনজয় করতে পারবেন। তারপরে যারা দর্শনার্থী ঘুরতে আসবে তারাও এখানে বসতে পারে, বসে তারাও এখানে মনে করেন রেস্ট নিতে পারলেন। মানে সব ধরনের ফ্যাসিলিটি এই কর্তৃপক্ষ, এই বেলনা ইকো কর্তৃপক্ষ সুন্দর সুন্দর করে দিয়েছে। স্পেসটা মূলত যারা পিকনিকে আসেন, যারা কর্পোরেট ট্যুর করেন, তাদের জন্য, তাদের লোক সংখ্যা থাকে প্রায় 2 থেকে 300 জন লোক সংখ্যা, যাদের বড় বড় লোক সংখ্যা থাকে, তারা নিঃসন্দেহে এই প্লেসটার মধ্যে 200 থেকে 250 জন একসাথে বসে একসাথে খাবার পরিবেশন করতে পারবেন। তখন এই বেলনা ইকো রিসোর্টে থাকতে আসবেন, থাকার আগে সবার আগে কিছু ফর্মালিটি পূরণ করতে হবে। আর এই ফর্মালিটি পুরো পূরণ করার জন্য এই অফিস রুমে ঢুকতে হবে। এই অফিস রুমে আপনি বিভিন্ন ধরনের প্যাকেজের কথা এখানে জানতে পারবেন। তো এখানে অনেক প্যাকেজ আছে, সেটার কথা আমরা আপনাদের না বলি, কিছু একটা আপনাদের জানার জন্য কিছুটা আপনাদের আইডিয়া দিই যে এখানে 2 ধরনের প্যাকেজ আছে। এক ধরনের প্যাকেজ হলো আপনার সকাল 10টা থেকে নিয়ে আপনার বিকাল 5টা পর্যন্ত। এটা হলো এখানে ভিতরে আপনার খাবার, দুপুরে খাবার ইনক্লুডেড আছে আর সকালে নাস্তা ইনক্লুডেড আছে। আর আরেকটা প্যাকেজ হলো এটাতে আপনি খাবার কোনো ইনক্লুডেড না, জাস্ট আপনি থাকতে পারবেন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। প্রথমটা প্যাকেজ হলো আপনার 4400 টাকা, আর দ্বিতীয়টা প্যাকেজ হলো আপনার 3200 টাকা। এখন আসেন হলো আপনার যারা ডে লং স্টে মানে রাত্রি যাপন করতে চান, তাদের জন্য এখানে প্যাকেজটা হলো 3টা থেকে শুরু হয় সকাল 11টা পর্যন্ত। এখানে খাবার, যারা খাবার সাথে নিবেন তাদের প্যাকেজটার মূল্য হলো 6000 টাকা। আর যারা খাবার ইনক্লুড নিবেন না, জাস্ট থাকবেন 3টা থেকে 11টা পর্যন্ত, তাদের মূল্য দিতে হবে 5000 টাকা। গাইস, সারাদিন ঘোরাঘুরি করার পর এই বেলনা ইকো রিসোর্টের সমস্ত অ্যাক্টিভিটি আপনাদের মাঝে আমরা তুলে ধরলাম, আমরাও দেখলাম, আপনাদের দেখালাম। তো একটা ভালো দিক যেটা না বললেই না, যে এই বেলনা ইকো রিসোর্টে একবারে পুরা পুরা বেলনা ইকো রিসোর্টে এত এত সুন্দর সিকিউরিটি ধারা অ্যাক্টিভ করা, যে প্রত্যেকটা সিকিউরিটি গার্ডের অকি টকি সাথে হাতে থাকে, যে তারা একজনের সাথে একজন খুব সুন্দরভাবে কানেক্ট হয়। এই জিনিসটা অনেক ভালো লাগছে, যে পুরো জায়গাটা তারা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। তারপরে আরো কিছু ভালো দিক আছে, সেটা তো আপনাদের ভিডিও মাধ্যমে আমরা দেখাইছি, আমরাও দেখলাম, আপনাদেরও দেখাইলাম। আর খারাপ দিক বলতে এই রিসোর্টে কোনো খারাপ দিক নেই, কোনো অ্যাক্টিভিটি সবগুলোই ভালো। আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে, খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে। এখানে সবাই পরিবার পরিজন নিয়ে, হোটেল আছে, সবকিছু আমরা দেখাইলাম, রিসোর্টের যা যা অ্যাক্টিভিটি সবই দেখাইলাম। তো আপনারা আসবেন ইনশাল্লাহ। আর আপনাদের একটা কথা, আমাদের টাইম টু ট্রাভেলের পাশে সবসময় থাকবেন। আমাদের চ্যানেল যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের পাশে সবসময় একটা গার্ডেনের মতো অ্যাক্টিভ হয়ে থাকবেন ইনশাল্লাহ। আজকের ব্লগ এ পর্যন্তই, নেক্সটে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিসোর্টে বা অন্য কোনো ট্রাভেলের জায়গা ইনশাল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।